বাংলাদেশে প্রশ্ন ফাঁস জালিয়াতির একটা মহাদুঃখ উৎসবে রূপান্তরিত হয়েছে। প্রশ্ন ফাঁস চক্র এবং ডিজিটাল দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সেটা বর্তমানে প্রায় 11তম গ্রেডের দিকে দাবিত হওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। এমন একটা বাস্তবতা আমরা দেখতে পেয়েছি, সেখানে গাইবান্ধাতে, শুধুমাত্র গাইবান্ধাতেই 52 জনকে আমরা প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াতি যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেগুলোকে আমরা 52 জনকে গ্রেপ্তার হতে দেখতে পেয়েছি। একই সাথে জামালপুরে 4 জন, নওগাঁতে 9 জন, কুড়িগ্রামে 11 জন, দিনাজপুরে 16 জন, রংপুরে 2 জন, টাঙ্গাইলে 5 জন, ঠাকুরগাঁয়ে 11 জন সহ পুরো বাংলাদেশে প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল ডিভাইস জালিয়াতির একটা মহাদুঃখ উৎসবে রূপান্তরিত হয়েছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাই, এবারও আমরা এর আগেও বিসিএস পরীক্ষার প্রশ্নমাল যখন হয়েছে তখন আপনারা অনেকেই জানেন, সেই পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবারও ঠিক প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে, অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন, সে আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। একজন ড্রাইভারের পক্ষে কি সম্ভব প্রশ্ন কোথায় আছে সেখান থেকে প্রশ্ন ফাঁস করা? আমরা আবেদ আলীদেরকে গ্রেপ্তার হতে দেখি, কিন্তু সেই পিএসসির চেয়ারম্যানকে কিন্তু আমরা গ্রেপ্তার হতে দেখতে পাই নাই। আমরা সন্দেহ করছি, সংশয় করছি, এই যে এবারও যে ড্রাইভার মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী বা উপদেষ্টাদের উচ্চ পর্যায়ে কারা জড়িত আছে তা খতিয়ে বের করতে হবে। আমরা মনে করি তদন্তপূর্বক গত 9 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা বাতিল করতে হবে। বাতিল করে পরবর্তীতে সরকারের সুবিধা মতো সময় তারা যেন সেই পরীক্ষার আবার নির্ধারণ করতে পারে। একই সাথে আমরা কিছু বিষয় আরও কথা বলতে চাই। এই যে প্রশ্ন ফাঁস চক্র এবং ডিজিটাল দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। গুম, খুন, ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যা দেখতে পেয়েছি। একইভাবে আমরা এখনও বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা একটা বিচারহীনতার সংস্কৃতি দেখতে পাচ্ছি, যেখানে পুরো বাংলাদেশকে ওসমান হাদি একত্রিত করেছিল। সেখানে সে খুব আকুতি করেছিল, আমাকে যদি গুলি করা হয়, আমাকে যদি হত্যা করা হয়, আপনারা অন্তত আমার বিচারটুকু করবেন। সে আফসোস এবং হতাশা নিয়ে আমরা এখনও তার বিচারটুকু পাচ্ছি না। আমরা দেখতে পেয়েছিলাম এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন ওসমান হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা। আদৌতে কি ওসমান হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল? পুরো বাংলাদেশে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদ, সকল রাজনৈতিক দলকে একসাথে শরীফ ওসমান হাদি একত্রিত করেছিল। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, গত 1 মাস হতে গেল আমরা এখনও ওসমান হাদির প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে এখনও বাংলাদেশে আনতে পারি নাই। স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বললেন একটা বিচ্ছিন্ন ঘটনা। আমাদের খুবই উদ্বেগ লাগে, লজ্জাজনক একটা পরিস্থিতি যে একটা দলের নেতা তার কর্মীকে হত্যা করেছে, সেই হত্যাকে তারা বলা হয় বিচ্ছিন্ন ঘটনা। তাহলে এই যে নেতা দ্বারা আমরা আগামীতে যারা প্রশাসন, যারা সেবক হইতে চায়, যারা জনপ্রতিনিধিত্ব করতে চায়, তারা কি জনগণের সেবা, জনগণের দুঃখ কষ্ট বুঝবে কিনা আমরা সংশয় প্রকাশ করছি। একজন রাজনৈতিক দলের এই নেতার বক্তব্যকে আমরা খুবই উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি।